হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? উপমা রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কিছু রান্না বান্না, সহজ তো সবাইকে সেটাই দেখাবো। সবাই ঘরে ঘরে কম বেশি রান্না করেন। দেখুন, এটা হলো মাছের ডিম, এটা হলো রুই মাছের ডিম। তো মাছের ডিমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার উপরের যেই পাতলা আবরণটা আছে সেটাকে আমি এইভাবে ফেলে দিচ্ছি। এটা একটু প্লাস্টিক জাতীয়, সেজন্য। তো একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন এই রান্নাটা খুবই মজা লাগে। তো আমার মনে হয় অনেকেই রান্নাটা জানেন, যারা না জানেন সেই ভাই বোনদের জন্যই আজকের রান্নাবান্না। এই দেখুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, মানে স্বাদ মতো লবণ আর কি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। মশলার একটা কাঁচা গন্ধ আছে, সেই জন্য আমি ভালো করে ভেজে নিয়েছি, তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে, মশলাগুলো যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রান্নায় আর টেস্ট লাগে না, পোড়া পোড়া গন্ধ করে। এই তো দেখুন, দিয়ে দিলাম পানি। পানিটা একটু গরম হলে ভালো হয়, চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা খুব দ্রুত রান্না করে ফেলা যায়। যখন দেখবেন হাতে সময় নেই, তখন চটপট করে এই রান্নাটা করে ফেলবেন। যদি ঘরে এই ডিম থাকে, অনেকে কিন্তু ডিম খেতে চায় না, এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই দেখুন, আমার গাছের জাম, সেটাকে আমার মেয়ে ভর্তা বানাচ্ছে। তো কে কে জাম পছন্দ করেন সবাই চলে আসেন, একসাথে বসে খাই ভাই বোনেরা। মাশাআল্লাহ, এবার মোটামুটি জাম হয়েছে গাছে। এই দেখুন, ভর্তা হয়ে গেছে। ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ফলো বাটনে প্রেস করে। ফেসবুক থেকে যদি দেখেন, আর যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে আমার চ্যানেলটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা না টেনে একটু দেখবেন। দেখুন, আমার মরিচ গাছেও মাশাআল্লাহ কত সুন্দর মরিচ এসেছে। এটা কিন্তু আমার একটা ভাইরাল মরিচ গাছ। নিজের গাছের ফলমূল কিন্তু খুবই ভালো লাগে, সেটা কম হোক, মজা না লাগুক, তারপরে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বাজারে থেকে তো আমরা সবাই কম বেশি কিনে খাই। তো এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলি, মাছের ডিমগুলি দিয়ে এবার নাড়াচাড়া করছি। এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি, এটা ভাজা ভাজা করে ফেলবো। দেখুন, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন, এভাবে কাজ হয়ে গেছে আমার রান্নাটা। রান্নাটা খুবই সহজ এবং পুষ্টিকর খাবার। এটা একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন, আমি এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর রান্না করছি মুরগির মাংস এ পাশে।
মুরগির মাংসের রেসিপিটা আর দেখালাম না, আল্লাহর রহমতে সবাই কম বেশি আপনারা জানেন ভাই বোনেরা। তো খোদা হাফেজ।